আমি কিছুক্ষণ আগে সুমন ভাইয়ের সাথে আমাদের যে কয় নদীর যে ওয়াকওয়েটা ওইটাতে ছিলাম এবং সুমন ভাইয়ের সাথে আমি বিভিন্ন কথার ফাঁকে একবার কথা হচ্ছিল যে ওইটাতে যেহেতু সরকারি বরাদ্দ আসতে অনেক সময় লাগবে, সো ব্যক্তিগত যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে ওই ওয়াকওয়েটা আমরা অতি দ্রুত শুরু করে ফেলতে পারবো এবং কাজ সম্পন্ন করতে পারবো। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া ঠিক আছে, আমি ওয়াকওয়ের ইনস্টলিংয়ের কাজটা আমি করে দিব, এখানে যতটুকু জায়গা আছে ওই জায়গার ইনস্টলিংয়ের কাজটা আমি করে দিব। তো ভাইয়া বলছে ঠিক আছে, তাহলে আমি নেক্সট যেদিন যাবো সেদিন তুমি আসবো, আমি সবাইকে অ্যানাউন্স করে দিব। সো আমি ভাইয়ের সাথে এটাই কমিটেড যে এখানে আমি ইনস্টলিংয়ের রাস্তাটা আমি করে দিব। আপনি তো আগামী নির্বাচন করার ইচ্ছা বা এমনটাই শোনা যাচ্ছে। আমরা জানতে পেরেছি আপনারা কি সামনে নির্বাচন করেন নাকি আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? জি, আমার চিন্তাভাবনা পোষণ করেছি যখন দেখেছি আমাদের ব্যারিস্টার সুমন ভাই এমপি হয়েছেন, উনি একজন ইয়াং এমপি। সো যেহেতু উনি নিঃস্বার্থভাবে এত বছর জনগণের জন্য কাজ করে গেছেন, তো আমারও ইচ্ছে আছে আমি জনগণের জন্য কাজ করার। তো আমি যেহেতু আমার ইচ্ছে আছে জনগণের জন্য কাজ করার, আমার এমপির ইচ্ছা হচ্ছে জনগণের জন্য কাজ করার, সেহেতু আমাদের চিন্তা করেছি যে এমপির সাথে আমি যদি অ্যাড হয়ে আমি কাজগুলো করতে পারি তাহলে হয়তো আমার জনগণের জন্য, আমার এই এলাকাবাসীর জন্য একটা ভালো কিছু আমি করতে পারবো। আচ্ছা, আপনি নির্বাচিত হলে মানুষের কি কি উপকারে আসতে পারে? আমি বিশেষ করে তরুণ সমাজকে বলতে চাই, আমার প্ল্যানিং আছে আমি এখানে ট্রেনিং সেন্টার করব, যাতে করে হাতে কলমে শিক্ষা দেওয়া যায়। আপনি জানেন যে ম্যাক্সিমাম সময় আপনি যত ফ্যাক্টরি দেখেন বা যত কর্মসংস্থানের ব্যবস্থা দেখেন, এর 80% হচ্ছে আপনার হাতের কাজ। কর্মদক্ষতা না থাকলে, স্কিল না থাকলে আপনি কোথাও কিন্তু সাকসেস হতে পারবেন না। সো আমার চিন্তাভাবনা আছে, আমি সুমন ভাইয়ের সাথে আলাপ করেছি যে আমি ইনশাল্লাহ এখানে একটা ট্রেনিং সেন্টার খুলব যুব সমাজের জন্য, যাতে করে ওইখানে ট্রেনিং করে তারা বিভিন্ন ফ্যাক্টরিতে বা প্রশিক্ষণের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় ভালো পজিশনে চাকরি নিতে পারবে। ধন্যবাদ।